সবাইকে ধন্যবাদ জানাই। আমি যদি নরসিংদী ৩ শিবপুর আসন থেকে যদি সংসদ সদস্য হতে পারি, আমি ১ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমি এখানে যা দেখছি যে আমাদের আসলে মাদক, তারপরে চাঁদাবাজি, তারপরে এগুলো প্রথমত এগুলো বন্ধ করে দিব। এক। দ্বিতীয় নম্বর হলো আমরা যে নরসিংদী না, সারা বাংলাদেশে আমাদের বেকারত্বের এই অবস্থা, এই বেকারত্ব কীভাবে গুছানো যায় আমার বক্তব্যে আজকে কিছুটা আমি বলেছি, এবং বাকিটাও আমি চেষ্টা করব যে কীভাবে করা যায় এগুলো নিয়ে আরও চিন্তাভাবনা হবে, আরও গবেষণা হবে। যদি আমি যাইতে পারি যুব সমাজকে নিয়ে, ইনশাল্লাহ আমি শিবপুরকে একটা সমৃদ্ধশালী শিবপুর গঠন করার জন্য আমি বদ্ধপরিকর। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো মানুষের দাঁড়িয়ে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, আসলে মানুষের সারা কেমন পাচ্ছে? আলহামদুলিল্লাহ, এইবার আমি তো বিগত 11 জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তখন গতানুগতিক আমি মানুষের কাছে গিয়েছি এবং তারাও আমার সাথে গতানুগতিক ব্যবহার করেছেন বা তারা রিপ্লাই দিয়েছেন। কিন্তু এই গতানুগতিক এইবার কিন্তু সেই গতানুগতিক না। এইবার পরিবর্তনের হাওয়া ক্রমেই বেগবান হচ্ছে। আমি আশা করি এইবার যদি আমরা 8 দলীয় জোট থেকে যেই এখানে মনোনয়ন পাবে, আমি আশা করি 100% এই শিবপুর থেকে ওই 8 দলীয় প্রার্থী পাস করবে ইনশাআল্লাহ। ভোট চাইতে গিয়ে বা নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কোনো দলের বাধার সম্মুখীন হচ্ছেন? আসলে এখনও ওই ধরনের কোনো আমাদের প্রতিদ্বন্দ্বী যারা হওয়ার সম্ভাবনা আছে, তারা যেহেতু কেউই এখন ওইভাবে মাঠে নাই, যেহেতু মনোনয়ন পায় নাই, তারা তো মারামারি করে কোনো লাভ আছে নাকি? তো এই জন্য আমার সাথে এখনও পর্যন্ত এরকম কোনো কটু কথা বা আমার সাথে একটু অন্য বাঁকা নজরে তাকানো এরকম কিছু হয় নাই। বর্তমান গভর্নমেন্টের অধীনে যে নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, উক্ত নির্বাচনে কতটুকু সুষ্ঠু মনে করতেছেন? আসলে আমি এই ব্যাপারে আমিও সন্দিহান, যেহেতু তফসিলের পরের দিন আমাদের 24-এর যে যারা আন্দোলন করে এই দেশ স্বাধীন করছে আবার নতুন করে, তাদের মাথায় গুলি করা হয়, কিন্তু সরকার কিছুই করতে পারে না। এটা আমার সন্দেহ যে আমিও আসলে ভয়ে থাকি, যেহেতু এখনো পর্যন্ত যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী এইভাবে আসে নাই, এই জন্য হয়তো বা এখনও আমার ভয়টা একটু কম। কিন্তু যখন নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী চলে আসবে, তখন কিন্তু আমার ওইভাবে নিরাপত্তা, আমার নিজের নিরাপত্তার জন্য হয়তো বা আমার ওইভাবে শঙ্কিত থাকতে হবে। আপনি একজন প্রার্থী, এই প্রার্থী হিসাবে বর্তমান সরকারের কাছে আপনার সর্বোচ্চ কি চাওয়া পাওয়া থাকবে নিরাপত্তা নিয়ে? আমার সর্বোচ্চ চাওয়া পাওয়া হইল, আমরা যারা প্রার্থী, শুধু আমি না, আমরা যারা প্রার্থী বাংলাদেশে যারা সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদে যারাই প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 1 নম্বর, প্রত্যেকের নিরাপত্তা যদি নিশ্চিত হয়ে যায়, লেভেল প্লেইং এটা তো অটোমেটিকই চলে আসবে। অর্থাৎ যদি নিরাপত্তা চলে আসে, তাহলে বাকিটা চলে আসবে।